আমার এই সন্তানটা হাতে একটি লাঠি লইয়া আমি মার মাথার মধ্যে ঠাস করে বাড়ি মারিয়া হুজুর আমার মাথাটা ফাটাইয়া রক্ত বাহির করতে দেরি করে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আমি আর সইতে পারি না, সইতে না পারিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বললাম, হে দয়ার মালিক, এত কল্পনা করিয়া এত আশা করিয়া সন্তানকে লালন পালন করলাম, আমি মার খেদমত করবে, কিন্তু সন্তানটা আমি মার খেদমত না করিয়া আমি মার মাথার মধ্যে ঠাস করে বাড়ি মারিয়া রক্ত বের করে ফেলল। ওগো রব্বুল আলামিন, এই কষ্ট আমি আর সহ্য করতে পারলাম না, আমার সন্তান বিচার তুমি আল্লাহ নিজে করবা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচার দিয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন যে আমার দোয়াকে কবুল করেছে, সন্তানের বিচার করেছেন, এই যে সংবাদটা আমাকে দিলেন, এই সংবাদটা পাইয়া বড় খুশি হয়ে গেলাম। খুশি হয়ে আমি মহিলা আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করলাম। নবীজি ডাকতে বললেন, হে মা, তুমি আমার সাথে আসো, আসিয়া দেখো তোমার সন্তানটা জাহান্নামের আগুনে কেমনে জ্বলে, তোমার সন্তানটা কেমনে জাহান্নামের আগুনে পুড়ে, আমার সাথে তুমি আসো। নবীজি এই কথা বলার পরে সে কবরওয়ালার মা নবীজির সাথে যাইতে শুরু করলেন, রওনা হয়ে গেলেন সন্তানের কবরের আযাব দেখার জন্য। নবীজির সাথে রওনা হয়ে গেলেন, এরপরে কবরের পাশে যাবেন, কিন্তু মহিলা কবরের পাশে যাইতে পারে না। কবরের পাশে না গিয়ে যখন সেই কবরের ভিতর থেকে উনি তাকায় দেখলেন, লক্ষ্য করে দেখলেন, সেই কবরটার ভিতর থেকে সন্তানের কবর থেকে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। সেই জাহান্নামী তাপের কারণে মা হয়ে কবরের পাশে যাইতে পারে না। এবার মহিলাটা পিছন দিকে যাইতে আরম্ভ করলো। নবীজি ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা, তোমার সন্তানটা এই কবরে জাহান্নামের আগুনে পড়ে, এরপরে তুমি কেন পিছন দিকে যাইতে আরম্ভ করলা? এবার মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের বিচার আল্লাহ তাআলা এমন ভাবে করতেছে, দুনিয়ার জমিনে থেকে আমি মা হইয়া সেই সন্তানের কবরে আযাব সইতে পারতেছি না। ওই কবরটার ভিতর থেকে জাহান্নামের আগুনের তাপ আসতেছে, এই জন্য আমি মহিলা মা পিছন দিকে যাইতে আরম্ভ করলাম। এরপরে নবীজি ডাকতে বললেন, হে মা, তোমার ভিতরে কি দয়া নাই? তোমার ভিতরে কি মায়া নাই? তোমার সন্তানটা জাহান্নামের আগুনে জ্বলে, তোমার সন্তানটা জাহান্নামের আগুনে পড়তেছে, তোমার কি দয়া নাই? তোমাকে একটু মায়া হয় না? এই কথা বলার পরে ওই মহিলা আল্লাহ দরবার ডাকতে বলল, ওগো রব্বুল আলামিন, ওগো দয়ার মালিক, আমি আমার সন্তানের জন্য বিচার চেয়েছিলাম, বিচার পেয়েছি, আর বিচারে কোনো প্রয়োজন নাই, মেহেরবানি করে আমার সন্তানটাকে তুমি মাফ করে দাও। মা যে মুহূর্তে আল্লাহ দরবারে সন্তানের জন্য জাহান্নাম থেকে মুক্তির কামনা করলেন, জান্নাত কামনা করলেন, মা আল্লাহ দরবারে সন্তানের জন্য দোয়া করতে দেরি হয়েছে। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরওয়ালার মা দোয়াটা কবুল করতে দেরি না করে সেই জাহান্নামীকে মা করে মার দুবার বরকতে জান্নাতের মালিক বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যে মার বদদোয়ার কারণে সন্তান জাহান্নামের আগুনে পড়েছিল, আবার সেই মার নেক দোয়ার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, রাসূল এই জন্য বলেন, হোমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা সন্তানের জন্য